কোন নিয়মে অল্প সময়ে নতুন চ্যানেলে ভিউজ আনা যাবে? কোনো একটা কাজের সফলতার পেছনে থাকে পরিশ্রম এবং ধৈর্য। এই ২ টি জিনিসই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা আজকের ভিডিওটি দেখবেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি। এখন ঘড়িতে সকাল ৮টা বাজে। এখনো ভোরের কুয়াশাটা রয়েছে আর সেই সাথে রোদ্র উঠেছে। রৌদ্র ঝলমলে একটা শীতের দিন বলা চলে। সকাল, সকাল আমি ব্লগ শুরু করে দেই আর সেই সাথে সংসারের কাজকর্মগুলো শুরু করে দেই। যাই হোক, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি, যারা আমার মতো ইউটিউবে নতুন বা নতুন ব্লগিং করছেন তাদের উদ্দেশ্যে। আমার এই চ্যানেলটা যেহেতু নতুন আর ইউটিউব জগতে যেহেতু আমি নতুন, মাত্র ১ বছর হয়েছে আমার। আমার এই ১ বছরের পথ চলা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেকেই আছি যে ইউটিউব জগতে এসেই আমরা চিন্তা করি যে ইউটিউব থেকে আমরা লাখ, লাখ টাকা মাসে ইনকাম করব। না, ধারণাটা সম্পূর্ণই ভুল। আমিও যখন ১ম স্টার্ট করেছিলাম তখন আমারও মনে হয়েছে যে না, আমিও হয়তোবা অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু এই ধারণাটা আসলে সম্পূর্ণরূপে মিথ্যা। ইউটিউব থেকে অবশ্যই টাকা ইনকাম করা যায়। কিন্তু টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই কিছু ধাপ ফলো করতে হবে। এই সবগুলো ধাপ যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা অনেক ধৈর্যের একটা বিষয়। আমরা যারা ইউটিউব নতুন এসেছি তারা দেখা যায় যে ১ম দিকে আমরা হতাশ হয়ে যাই যে কেন চ্যানেলে ভিউজ আসছে না বা চ্যানেলে এত কম ভিউজ কেন? নতুন চ্যানেলগুলোতে বলতে গেলে খুব বেশি একটা ভিউজ থাকে না। বলতে গেলে নেই বললেই চলে। আপনাকে ইউটিউবে আসলে সর্বপ্রথম এক জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা আমি রিয়ালাইজ করেছি যে আপনার ভিউজ আসুক বা না আসুক আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর সেই সাথে ধরে নিতে হবে যে আপনার ভিউজ আসবেই না। কেউ আপনার ভিডিও দেখবে না। 0 ভিউজ হবে। এই ধারণা যখন আপনি ক্রিয়েট করবেন নিজের ভিতরে, ঠিক তখন থেকেই দেখবেন যে আপনি ইউটিউবে কাজ করতে পারছেন। কারণ ১ম একটা নতুন চ্যানেলে ইউটিউব কখনোই খুব বেশি একটা ইমপ্রেশন দিবে না। দেখা যাবে যে কম ইমপ্রেশন দিবে। সেখান থেকে আপনাকে কাজ করে, করে আস্তে, আস্তে আপনার চ্যানেলটাকে আপডেট করতে হবে। ইউটিউবে কাজ করতে হলে ১ম এই দেখা যায় যে মানুষ খুব বেশি পরিমাণে হতাশ হয়ে পড়ে। কিন্তু হতাশ হওয়া যাবে না। যখন ভিউজ আসছে না তখন দেখা যায় আমরা হতাশা থেকে মনে করি চ্যানেলটা আর গ্রো করছে না। এই চ্যানেলে আমরা কাজ করব না। ঠিক তখনই আমরা ভুলটা করে ফেলি। যখনই ইউটিউব চ্যানেল থেকে আমরা হতাশ হয়ে যাব, ঠিক তখনই আর সফলতা অর্জন করা সম্ভব হবে না। ইউটিউব জগতে সফলতা অর্জন করতে হলে আপনাকে যেই কাজটি সবার আগে করতে হবে সেটা হলো ধৈর্য সহকারে আপনার চ্যানেলটা কাজ করে যেতে হবে চ্যানেলে এবং সেই সাথে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে। এখানে আমি যদি একটা এক্সাম্পল দেই যে ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন এবং সেই কোম্পানিতে ওয়ার্কিং ডেতে প্রতিদিন আপনাকে অফিস করতে হবে এবং নির্দিষ্ট টাইম মেইনটেইন করে আপনাকে অফিসে থাকতে হবে।
অফিসটা যেমন আপনি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে বা টাইম মেইনটেইন করে করবেন, ঠিক YouTube চ্যানেলটাতে ভিডিও আপলোড দেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম বা সময় রয়েছে এবং সেটা মেইনটেইন করে যদি আপনি করতে পারেন, তাহলে এখানে সফলতা অর্জন করতে পারবেন। আপনি একেক দিন ভিডিও একেক টাইমে আপলোড দিলেন, একেক সপ্তাহে ভিডিও একেক দিন করে আপলোড দিলেন। আপলোডের টাইম ডিউরেশন এর টাইম ঠিক থাকলো না। কখনো আপনি দেখা গেল যে ১৫ দিন পরে একটা ভিডিও আপলোড দিলেন, আবার কখনো ১ মাস পরে বা কখনো ৭ দিন পরে দিচ্ছেন, ৫ দিন পরে দিচ্ছেন। এভাবে মেইনটেইন করে আসলেই YouTube চ্যানেল থেকে সফলতা অর্জন করা যাবে না। অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করতে হবে। ৩ দিন, ৫ দিন বা ৭ দিন। আর সেই সাথে YouTube চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য নির্দিষ্ট একটা সময় আছে। দিনের এমন একটা সময় আপনাকে আপলোড করতে হবে, যেই সময়ে মানুষজন আপনার ভিডিওটা বেশি দেখবে। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওটা বেশি ভাইরাল হবে বা ভিডিওতে ভিউজ বেশি আসবে। যাদের মনে এই প্রশ্নটা আছে তাদের উদ্দেশ্যেও আনসারটা দিচ্ছি। আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন যে ব্লগ ভিডিওগুলো দুপুর ২ টার পর থেকে বিকাল ৫ টার মধ্যে আপলোড দিতে। এতে করে দেখা যাবে কি আপনার যে ভিডিওটা আপনি পাবলিশ করবেন সেই ভিডিওটা ইমপ্রেশন নেওয়ার সময় পাবে এবং সেই সাথে ইমপ্রেশন বেশি হওয়ার কারণে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। আরেকটা কমন ভুল আমরা সবাই প্রতিনিয়ত করে থাকি। চ্যানেল খোলার সাথে, সাথে আমরা সবাই সাবস্ক্রাইবারের জন্য পাগল হয়ে যাই। তখন আমাদের মনে হয় যে অন্য চ্যানেলগুলোতে এত, এত সাবস্ক্রাইবার, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কেন কম বা নেই বললেই চলে। এই যে ভিউজ হচ্ছে বা মানুষ ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। অ্যাকচুয়ালি আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনি যখন YouTube এ বা Facebook এ চ্যানেলগুলো দেখেন বা কোনো ধরনের ভিডিও শর্টস এগুলো দেখছেন, তখন দেখা যাচ্ছে সেগুলো দেখে সেগুলো কি সেই চ্যানেলটার ভিতরে ঢুকে কি সাবস্ক্রাইব করছেন? না, সাবস্ক্রাইব করছেন না। আমরা আসলে সাবস্ক্রাইব সেটাই করি যেটা আমাদের প্রয়োজন। আমরা ভিডিও দেখি, আমরা দিনে অসংখ্য ভিডিও দেখছি। সারাদিন দেখা যাচ্ছে ১০ টা, ২০ টা, ৩০ টা ভিডিও দেখছি, শর্টস দেখছি। কিন্তু কতগুলো চ্যানেল আমরা সাবস্ক্রাইব করছি। সেই সাথে আমরা আরেকটা ভুল করে থাকি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা বিভিন্ন মানুষের ভিডিওতে যেয়ে স্প্যাম কমেন্ট করে থাকি। পাশে আছি, পাশে থাকবেন বা হচ্ছে এগিয়ে যান। এই টাইপের কমেন্টগুলো আসলে করা যাবে না। এটা নিজের চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। এতে করে হয় কি চ্যানেলটা একবারে ডাউন হয়ে যায়। এই টাইপের স্প্যাম কমেন্ট থেকে আসলে কোনো ধরনের ফলাফল আশা করা যায় না। এটা থেকে যে আপনার সাবস্ক্রাইবার বাড়বে তা কিন্তু হবে না। সে বেলা শেষে দেখা যাবে যে YouTube সেই জিনিসগুলো অবজারভেশন করে রাখবে এবং আপনার চ্যানেলটাতে ইমপ্রেশন দেয়া কমিয়ে দিবে। তাই সবসময় ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে। কোনো একটা সফল কাজের পেছনে আসলে অনেক বেশি ধৈর্য এবং কঠোর পরিশ্রম এই দুটিই প্রয়োজন হয়। তাই আপনার লক্ষ্য সবসময় ঠিক রাখতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে বিকালে আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমার হাসব্যান্ডের অফিসের কলিগদের এবং তার ওয়াইফদের সবাইকে মিলে একটা প্রোগ্রাম ছিল যে আমরা একটা আ রিসোর্টে যাবো। অ্যাকচুয়ালি রিসোর্ট বললে ভুল হবে। এটা একটা বুড়ো ট্রেনিং সেন্টার। তো টাঙ্গাইল শহর থেকে খুব কাছে। সেখানে যাওয়ার একটা প্ল্যান আছে। এটার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। রান্নাবান্না শেষ করে ড্রেস বের করছিলাম যে কোনটা পরবো। তো আজকে এই ড্রেসটা বের করেছি। এটা একবার পড়েছিলাম আমার বার্থডেতে। এরপর আর পরা হয়নি। যেহেতু মাঝখানে প্রেগন্যান্সি টাইম ছিল আর ওইভাবে ড্রেসগুলো ফিট হতো না। তাই আর পরা হয়নি। তাই আজকে বের করে ট্রাই করে দেখলাম যে পরা যাবে কিনা। এখন ঘড়িতে বিকাল ৫টা বাজে আর আমরা বের হয়ে যাচ্ছি। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার পাশে আছেন বা ভিডিওটি দেখছেন, আশা করছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। এই তো গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। এর মাঝখানে বাবুর আবার ঘুম ভেঙে গেছে। সে একটু ঘুম, ঘুম চোখে ছিল। কিন্তু গাড়িতে ওঠার পরেই তার ঘুম ভেঙে গেছে। ইনশাআল্লাহ একটু পরে আবার ঘুমিয়ে পড়বে। যাই হোক যেতে, যেতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমরা সবাই অবশ্যই আমাদের যে নিউজ চ্যানেলটা আছে সেটাকে অবশ্যই ফুল এবং ফ্রেশ রাখবো। কোন প্রকার used কনটেন্ট বা কোনো অন্যের কোনো কনটেন্ট আমরা চ্যানেলে ঢুকাবো না। এতে করে দেখা যাবে যে রিউজ কনটেন্ট ইস্যু আসবে। আর আরেকটা জিনিস খুবই লক্ষণীয়, আমরা যারা নতুনরা আছি, তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। সেটা হলো যে ক্যাটেগরিতে আপনি ভিডিও বানাবেন বা যে টাইপের ভিডিও বানাবেন, সেটাতে যদি ভিউজ বেশি আসে, সেই টাইপের ভিডিও বারবার বানানোর চেষ্টা করবেন।
এতে করে হবে কি আপনার যে দর্শকগুলো আপনার যে ভিডিওটা বেশি দেখেছে বা ভিউজ বেশি হয়েছে সেই টাইপের ভিডিওগুলো দিলে YouTube সেই টাইপের ভিডিওগুলো সেই ধরনের লোকের কাছে আবার পৌঁছে দিবে যারা এই টাইপের ভিডিওগুলো পছন্দ করে। এভাবে আপনার ভিউজটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। আর কখনো একটি চ্যানেল থেকে বিভিন্ন ক্যাটেগরির ভিডিও আপলোড করা যাবে না। আপনার চ্যানেলটা যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে, এখান থেকে আপনি এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও আপলোড করতে পারবেন না বা মিডিয়া নিউজ সম্পর্কে ভিডিও আপলোড করতে পারবেন না বা ট্রাভেল টাইপের ভিডিও আপলোড করবেন না। এতে করে দেখা যাবে কি YouTube আসলে বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কাদের কাছে পৌঁছাবে। আমরা যারা লাইফস্টাইল ভিডিও বানাই, তারা চাইলেই কিন্তু লাইফস্টাইল চ্যানেলের ভিতরে অন্য কোনো ভিডিও ঢুকিয়ে দিতে পারি না। যেমন আমার এই যেহেতু লাইফস্টাইল চ্যানেল, তো আমার ভিউজ যারা হবে তারাই অবশ্যই লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করে। এখন এই চ্যানেলের ভিতরে আমি রান্নাবান্না দেখাবো, আমি আমার চলাফেরা, সংসারের দৈনন্দিন কাজ দেখাবো। এই টাইপের কাজগুলো দেখাবো। এর মাঝখানে যদি এখন আমি এন্টারটেইনমেন্ট বা একটা গেম চ্যানেলের টপিক ঢুকিয়ে দেই, তাহলে নিশ্চয়ই আমার ভিউজটা যারা আছেন, তারা কিন্তু অবশ্যই অডিয়েন্সরা দেখবেন না। যাই হোক আশা করছি আপনারা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না। তবে আমি চেষ্টা করেছি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিসের পিছনে বা একটা সফলতার পিছনের গল্প আসলে খুবই পরিশ্রম এবং ধৈর্যের। আ কোনো সফলতাই আসলে খুব সহজভাবে অর্জন করা যায় না। সেই সফলতার পিছনে অনেক কষ্টের গল্প থাকে। তাই আমরা এই প্ল্যাটফর্মে যারা নতুন আছি তারা সবাই চেষ্টা করব যে অনেক, অনেক ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবো। ইনশাআল্লাহ এভাবে সফলতা আমাদের অবশ্যই আসবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের আজানের পরপরই আমরা এখানে এসেছি। তো সবাই মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম আর সেই সাথে পিকচার ক্লিক করা হচ্ছিল। তো সবাই গল্প করছিলাম। আ বিকালে নাস্তা করা হয়েছে। রাতের ডিনার শেষ করে আমরা সবাই তারপরে বাসার দিকে রওনা দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।